ইউটিউবে আমরা ভিডিও আপলোড করার পর আমরা দেখা যায় যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা বিভিন্ন ভিডিও লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক, টুইটারের লিঙ্ক বা মোবাইল নাম্বার, ইমেল নাম্বার বিভিন্ন জিনিস কিন্তু আমরা দিয়ে থাকি। তো এখন আমরা প্রতিটা ভিডিও আপলোড করার পর আমরা যদি এগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলো লেখা লাগে, অথবা আপনার ল্যাঙ্গুয়েজ কি, এটা প্রাইভেট করবেন না কি করবেন, এগুলো আমরা যদি বারে বারে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লস হয়ে যায়। তো এই কাজগুলো আপনি কিন্তু ডিফল্টভাবে করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি একবার আপনার চ্যানেলে ভালোভাবে সেট করে দেন, তো সেট করলে আপনি যে কোনো ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু এগুলো চলে আসবে। অর্থাৎ আপনার যদি ফেসবুক লিঙ্কের অথবা ডিসক্রিপশন বক্সে আপনি কিছু লিখে রাখলেন, অথবা আপনি ভিডিও বিভিন্ন ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখলেন আপনার ডিসক্রিপশন বক্সে, সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এইগুলো লেখা লাগবে না, অটোমেটিক কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে চলে আসবে। তো এই কাজটা কিভাবে করবেন, তো এই কাজটা কিভাবে আপনি মোবাইল দিয়ে করবেন সেটাই আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে আমরা এই কাজটা করার জন্য দেখুন আমরা প্রথমে আমাদের মোবাইলের একটা ব্রাউজার চালু করব। তো ব্রাউজার দেখুন আমি আমার এই চরম ব্রাউজারটা চালু করলাম। তো এই ব্রাউজারটা আমি চালু করব। তো চালু করার পর আমরা এটা ডেস্কটপ মোড করে নেব। তো ডেস্কটপ মোড করার জন্য তিনটা দাগে উপরে এই ডটে ক্লিক করে নিচে এই যে দেখুন ডেস্কটপ মোড, তো ডেস্কটপ মোডে আমরা ক্লিক করে দেবো। তো দেখুন আমার কিন্তু ব্রাউজারটা ডেস্কটপ মোড হয়ে গেল। তো এবার আমি ইউটিউব চালু করব। তো দেখুন আমি ইউটিউবটা চালু করলাম। তো ইউটিউব চালু করার পর তো কোনায় একবার উপরে কোনায় দেখুন এই যে একটা চ্যানেলের লোগো দেখা যাচ্ছে, আমাদের চ্যানেলের লোগোতে আমরা এই যে ক্লিক করব। তো ক্লিক করার পর একটা দেখুন তালিকা চলে আসছে এবং এখানে নিচে দেখুন এই যে সেটিং আছে, তো আমরা সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আমাদের চ্যানেলের লোগোর নিচে তিনটা দেখুন অপশন আছে। তো আমরা একেবারে উপরে এই উপরেরটাতে আমরা ক্লিক করব, চ্যানেল স্ট্যাটাস। তো চ্যানেল স্ট্যাটাস ক্লিক করার পর এখানে দেখুন বাম পাশে একটা তালিকা চলে আসছে। তো এখানে দেখুন এই যে নিচে এই আপলোড ডিফল্টে আমরা ক্লিক করব। তো ডিফল্টে ক্লিক করার পর এখানে দেখুন উপরে আমরা বেসিক সিলেক্ট করে দেব। তো এখানে এই যে ডেসক্রিপশন বক্স দেখা যাচ্ছে, তো ডেসক্রিপশন বক্সে এখানে আমরা যা কিছু লিখে দেব বা যে কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনি যা কিছু লিখে দেবেন এখানে কিন্তু আপনার সব ভিডিওতে আপনি আপলোড করার সাথে সাথে কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন আমি আমার কিছু ভিডিওর লিঙ্ক আমি এখানে এই যে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। তো এই যে লিঙ্কটা এটা কিন্তু আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক চলে আসবে। এর জন্য কিন্তু আমাকে আর এই লিঙ্কটা দেওয়া লাগবে না, বা আমার ফেসবুক লিঙ্ক, ইমেল নাম্বার বিভিন্ন জিনিস আমি এখানে লিখে দিলে অটোমেটিক কিন্তু যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এগুলো চলে আসবে। এছাড়াও আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু বারে বারে দরকার নেই, এখান থেকে বাংলা বা ইংলিশ আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনার ভিডিওটা আপলোড করার সময় এটা কি প্রাইভেট থাকে নাকি থাকবে নাকি পাবলিক থাকবে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে সবগুলো কাজ করে আপনি এখানে সেভে ক্লিক করে দিলে আপনার যে কোনো ভিডিও আপলোড করার সময় এটা কিন্তু আপলোড ডিফল্টভাবে এগুলো অটোমেটিক চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই আপলোড ডিফল্ট সেটিংটা না করে থাকেন তাহলে এখনই আপনার চ্যানেলে আপনি মোবাইল দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারবেন যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনি করে নিলে আপনার কিন্তু সময়টা অনেক বাঁচবে এবং ভিডিওটা আপলোড করার সময় আপনার এগুলো বারবার লেখা লাগবে না। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।